হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। শুরু করছি নতুন আরও একটি ব্লগ দিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো সবসময়ের মতোই আমার ডেইলি ব্লগে সংসারের সমস্ত কাজকর্ম দিয়ে শুরু করছি। তো সর্বপ্রথম যেটা করছি, সকালবেলা সকলের জন্য নাস্তা তৈরি করার কাজটাই সর্বপ্রথম করা হচ্ছে। তো ৩ দিন পর বাসায় এসেছি। তো ৩ দিন বোনের বাসায় অনেক বেরিয়েছি আর অনেক আরামেও ছিলাম। তো বাসায় আসার পর তো ঘরের অবস্থা অনেক খারাপ ছিল। তো কালকে আসতে আসতে ওদের বাসা থেকে রাত হয়ে গিয়েছে। তো আসার পর সংসারের কাজ তেমন একটা করা হয়নি, শুধু হালকা পাতলা রাতে খাওয়ার জন্য কিছু রান্না করেছিলাম। আর বিছানাটা ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো যেহেতু জার্নি করে আসা হয়েছে, তো অনেকটাই ক্লান্ত ছিলাম। ঘরের কোনো কাজ তেমন একটা ভালোভাবে করা হয়নি। আর এত জার্নি করার পর কিন্তু ঘরের কাজ করতেও ইচ্ছে করে না। তারপরে যাই রাতের বেলা ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে তারপরে ঘরের যাবতীয় কাজ যেগুলো নাকি ফেলে রেখে গিয়েছি, সেগুলো সব কিছুই গুছিয়ে করছি। আর এখানে হচ্ছে সকালে আজকে যেহেতু একটু ব্যস্ততা, ঘরের মধ্যে অনেক কাজ জমা হয়ে আছে, তো আর আজকে তেমন একটা ঝামেলা করিনি। শুধু চা আর রুটি করেছি। তো এগুলো দিয়েই সকালে ঘরের সবাই নাস্তা হয়ে যাবে। তো সর্বপ্রথম রুটিটা ভেজে তারপরে সকলের জন্য চা তৈরি করে নিয়েছি। আর এখন সবাই নাস্তা করবে, তারপরে ঘরের বাকি কাজগুলো করে নেব। তো এখন বিছানা ঝাড়ছি। তো ঘরের ভিতরে যেহেতু আমি, আমার বাচ্চা আর আমার আব্বা আম্মা, আমরা ৫ জন গিয়েছি। তো জায়ান সাবরিনের বাবা যায়নি। তো সে তো ঘরেই ছিল। ঘরে বলতে সে দোকান থেকে এসে রাতে শুধু ঘুমিয়েছে এই ৩ দিন। তারপরও ঘরে তো আমি একটু গুছিয়ে গিয়েছিলাম। তো সে থাকার কারণে আর সেটা গোছানো থাকেনি, সব এলোমেলোই হয়ে গিয়েছে। আর এখন গোছানোর কাজ করছি। আর কোথাও থেকে যদি বেরিয়ে আসা হয় তাহলে কিন্তু অনেকটা কাজ নিজেদের সাথেও চলে আসে। যেমন যা যা কাপড় চোপড় নেওয়া হয়েছে সেগুলো সব ময়লা হয়ে আছে, সেগুলো আজকে ধোয়াবো। তো ঘরের টুকিটাকি কাজ সেরে কাপড় চোপড়গুলোও ভিজিয়ে নেব। আর আমি কিন্তু তেমন একটা বেড়াতে যাই না, খুব কম যাওয়া পড়ে বেড়াতে। তো মাঝে মাঝে শুধু একটু দূরে কোথাও যাওয়ার মধ্যে আমার বড় আপুর বাসায় যাওয়া পড়ে। আর জাহান সাবরিনের দাদা দাদির বাসা তো সামনেই, তত একটা জার্নিও করতে হয় না। তো বড় আপুর বাসায় গেলে আর আসতেও ইচ্ছে করে না, আর ওরাও আসতে দেয় না। তো ওরা যখনই জোর করে তখন আর মানা করতে পারি না, থেকে যাই। তো ভেবেছিলাম যে একদিন থেকে আসবো। তো ওদের এত সবাই, বাচ্চারা সবাই এত বেশি জোর করে, তারপরে আর মানাও করা যায় না। তো ওদের বাসায় থাকবো না বলেও ৩ দিন থেকে এসেছি। আর আসার পর কিন্তু ভীষণ একটা ভালো লাগছে। ভালো লাগা বলতে হচ্ছে যে ঘরে থাকতে থাকতে কিন্তু মনটা অন্যরকম হয়ে যায়। যদি দূরে কোথাও থেকে একটু বেরিয়ে আসা যায় তাহলে কিন্তু মন একেবারেই ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। আর কাজের প্রতি একটা অন্যরকম একটা টান চলে আসে। ঘরে থাকতে থাকতে কিন্তু একই কাজ বারে বারে করতে করতে আর ভালোও লাগে না। আর আমার কেন জানি না অনেক দিন বেড়ানো হয় না বলে মনটাও তেমন একটা ভালো না। সেই কারণে এবার বোনের বাসায় বেরিয়ে আসলাম। আর এখন দেখছি যে না, ঘরের কাজ করতেও অনেক আনন্দ লাগছে। আর ওদের বাসায় থেকে এতটাই মজা করেছি যে সবাই মিলে সারাদিন শুধু গল্প গুজবে করে কাটিয়ে দিয়েছি সময়। আর আপু খালি রান্না করতো আর আমরা খালি খেতাম। তো অনেকটাই আরামে থেকেছি, সেই কারণে এখন অনেকটা এনার্জি মনে হচ্ছে যে বেশি আছে শরীরে। তাই ঘরের কাজ করতেও অনেক ভালো লাগছে। তো আজকে সারাদিন শুধু সেই বাসায় কী করেছি না করেছি এগুলো নিয়েই গল্প করছি, বাচ্চারাও গল্প করছে। তো ভালো লেগেছে, অনেক দিন পর ঘুরতে পারলে কিন্তু অনেক ভালো লাগে, মাইন্ডও ফ্রেশ থাকে। তো সোফা আর ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছি। আর এই তো জুতাগুলোকেও জায়গা মতো রেখে দিচ্ছি। বাচ্চারা তো আর নিজের জায়গায় নিজে কোনো কিছুই রাখে না, সব কিছু গুছিয়ে তারপরে সব কিছু রাখতে হয়। তো জুতাগুলোর ভেতরে একটু বালু ছিল, ময়লা তো থাকবে অবশ্যই। তো সেগুলোকে ঝেড়ে এখন সবগুলোকে বক্সে রেখে দিচ্ছি ঢেকে। আর আমার ঘরে কি হয়, তেলাপোকা আছে ছোট ছোট। তো যত এগুলোকে তাড়ানোর চেষ্টা করি না কেন, অনেক থেকে যায়, একেবারেই যায় না। একেবারে যায় বলতে কমে, কিন্তু একেবারে যে শেষ হয়ে যায় সেটা না, দু একটা থেকেই যায়। সেগুলো থেকে আবার বাচ্চা বাচ্চা দিয়ে ভরে যায়। তো সেই কারণে একটু জুতাগুলোকে বক্সে রেখে দিলে ভালো হয়।
আর এখন একটু সব কিছু মুছে নিচ্ছি। আর ঘরে না থাকার কারণে তো অলরেডি সব কিছুতেই ধুলা জমে আছে। দু একদিন না পরিষ্কার করলে মনে হয় যে না জানি কতদিন যাবত এগুলোতে হাত পড়ে না। তো তারপরও একটু উপর দিয়ে মুছে দিচ্ছি যাতে উপরের ধুলাগুলো সব পরিষ্কার হয়ে যায়। আর আজকে যেহেতু অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়েছি, তো বুয়া এসে সেগুলো পরিষ্কার করছিল। আর আমি এখানে রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছি। আর আমি ঘরের কাজের ফাঁকে কিন্তু অলরেডি ভাত ডাল রান্না করে ফেলেছি, তো শুধু তরকারি রান্না করা বাকি ছিল। তো ঘরে সম্পূর্ণ কাজ শেষ করে তারপরে রান্নাঘরে তরকারিটা রান্না করলেই কিন্তু আমার সব কাজ শেষ হয়ে যাবে। আর যেহেতু ঘরে অনেক কাজ ছিল সেই কারণে আজকে রান্না করতেও অনেক সময় লেগে যাচ্ছে, কারণ একের পর এক একটার পর একটা করতেই হচ্ছে। তো তেমন একটা হাতে সময় কম থাকায় একটু তাড়াহুড়ো করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। প্রায় 3টা বাজে রান্না কমপ্লিট হয়েছে। তো চুলোতে মাছগুলো ভেজে নিচ্ছি, পোয়া মাছ ভেজেছি আর এখন বাচ্চাদের জন্য চিংড়ি মাছ ভাজছি। আর পাশের লতিটাও একটু গরম করছিলাম, গরম বলতে যে একটু গরম পানিতে ভাপ দিয়ে দিচ্ছি, তারপরে ছেঁকে রাখবো। আর পোয়া মাছের তরকারিটা চুলায় বসিয়ে দিয়েছি। তো কাজ করতে করতে কিন্তু চুলা আমার মনে হচ্ছে যে চারোদিকে তেল ছিটে পুরো চুলা নোংরা হয়ে আছে। তো রান্না শেষে তারপরে আবার এগুলোকেও পরিষ্কার করতে হবে। তো টমেটোটা চুলায় দিয়ে দিয়েছি। আসলে আজকে কাজ করতে কেন জানি না অনেকটাই ভালো লাগছে, মনে হচ্ছে যে একটা এক্সট্রা এনার্জি আছে। তো এই তো আমার টমেটোটা কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দেব, তারপর মাছটা দিয়ে দেব। আর এই তো রান্না করতে করতে কিন্তু আমি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এত তেল ছিটে পুরো চুলায় কেমন জানি তেল তেলে হয়ে গিয়েছে, সেই কারণে আগে থেকে যদি একটু পরিষ্কার করে না রাখি তাহলে আবার রান্নার সময় আরও বেশি জমে যাবে। তো মাছগুলোও দিয়ে দিচ্ছি, পানি ঝোলটা বলক আসার সাথে সাথে, যেহেতু এটা একেবারেই শুকিয়ে ফেলবো তেমন একটা আমি ঝোলও রাখবো না। আর এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। পোয়া মাছের তরকারিটা প্রায় রান্না শেষ, শুধু কম আছে আমি চুলায় রেখে দিয়েছি যাতে ঝোলটা একেবারেই শুকিয়ে যায়। আর পাশে লতি তরকারিটাও বসিয়ে দিয়েছি, লতিটাও আমি একেবারে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। তো রান্না যেহেতু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। যেখান থেকে যা নামিয়েছি সব কিছু আবার জায়গা মতো রেখে দিচ্ছি, আর যা যা নোংরা হয়েছে সেগুলোকে আবার ধুয়ে নিচ্ছি। তো রান্নাঘরে শুধু রান্না করাটাই মেইন কাজ না, রান্নাঘর পরিষ্কার করাটা সবচাইতে বড় কাজ। তো আমার কাছে কিন্তু সব সময় রান্নাঘর পরিষ্কার করাটাই সবচাইতে বড় মনে হয়। রান্না করতে আর কতটুকু সময় লাগে, আর প্রতিদিন যেহেতু আমরা তেল দিয়ে রান্না করি, রান্নাঘরে কিন্তু একটা বদভ্যাস হচ্ছে যে তেল লেগেই থাকে যতই পরিষ্কার করি না কেন। তো রান্না করার পরে আমি আমার রান্নাঘরটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর এগুলোকে একটু ভালোভাবে মেজে নিচ্ছি, কারণ পাতিলের থেকে কালি উঠে তো টেবিলের উপরে যখন রাখি তখন সেই কালিগুলো আবার এগুলোর উপরে গিয়েই লাগে। তো এগুলোকে প্রায় ধুয়ে রাখি যাতে কালিগুলো যাতে আর না লেগে থাকে। তো এখন যেহেতু সব কিছু ধোয়া শেষ, এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব। তো আমার কাছে কিন্তু রান্নাঘর পরিষ্কার করাটা হচ্ছে সব সময়ের মতো একেবারেই মেন কাজ। রান্না করার পর মনে হয় যে রান্নাঘর পরিষ্কার না থাকলে রান্নাঘরে পা রাখতেই ইচ্ছে করে না। আর সারাদিন তো আর রান্না করব না, তো একেবারে এখন যেটা পরিষ্কার করছি সেটা একেবারের জন্যই আবার কালকে সকালবেলা পরিষ্কার করব। তো এখন বাকি কাজগুলো করব বলতে বাচ্চাদেরকে গোসল করাবো, বাচ্চাদেরকে খাওয়াবো। তো এই তো সংসারের এইসব কাজ নিয়েই ব্যস্ততা আমাদের। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরও এক